হ্যালো বন্ধুরা, চলুন আজকে আমরা জেনে নিই পাইভট টেবিলের কাজ। পিভট টেবিলের কাজটা আসলে কি এবং এই কাজ দিয়ে আসলে কি করতে হয়, কিভাবে ডেটাগুলোকে অ্যানালাইসিস করতে হয় সেই বিষয়টি দেখব। আমি আসলে পিভট টেবিলের একদম বেসিক যে কাজটি রয়েছে সেই কাজটি দেখব। আমি এর যে অ্যাডভান্স লেভেলের কাজটি রয়েছে অন্য কোনো টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাতে পারবো। তো আপনি যদি পিভট টেবিলের অর্থাৎ আপনি আপনার বিভিন্ন অফিসিয়াল বিভিন্ন ডেটার কাজ আপনি করতে চান বা বিভিন্ন ডেটার কাজ আপনার প্রয়োজন হয় পিভট টেবিলের কাজ, তাহলে কিন্তু আপনি এই ছোট্ট ভিডিও থেকে কিন্তু আপনার কাজটা শুরু করতে পারেন। অর্থাৎ আপনি যদি সামান্য কিছু ধারণা আপনার এই পিভট টেবিল সম্পর্কে থাকে, তাহলে কিন্তু আপনি আস্তে 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 সেগুলো কিন্তু শিখে নিতে পারবেন। আসলে কেন পিভট টেবিলের প্রয়োজন হয় সেটা দেখে নিই। বিষয়টি হচ্ছে, দেখুন আমি এখানে একটা পার্সেন্টেজ রেখেছি। এই পার্সেন্টেজে আমার এখানে কিছু রয়েছে 100%, কিছু রয়েছে 50%, কিছু রয়েছে 71%, কিছু রয়েছে 80%। তো এই যে 80%, 71%, এই যে পার্সেন্টটি রয়েছে, এই পার্সেন্টে আসলে কিভাবে এসেছে সেই বিষয়টি আমরা আজকে একটু দেখে নিব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এখানে বিভিন্ন প্রকার ডেটা কিন্তু আমাদের এখানে রয়েছে। সেই ডেটাগুলো আসলে কিভাবে এখানে এসেছে সেই বিষয়টি আমরা আজকে দেখে নিব। ওকে, তো আমি আসলে বের করতে চাচ্ছি যে আমার এখানে 100% কত জনে করতে পেরেছে, কতজন 100% মিট করতে পেরেছে, কতজন 50% মিট করতে পেরেছে, কতজন 80%-এর ভিতরে মিট করতে পেরেছে এবং কতজন এখানে 83% মিট করতে পেরেছে। আমি আসলে সেই বিষয়টাই আপনাদেরকে এখানে দেখাতে চাচ্ছি। এখন এই বিষয়টি দেখানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে সে বিষয়টি হচ্ছে, সে বিষয়টি কিভাবে করতে হয় আমি আপনাদেরকে এখানে আজকে এই ভিডিওটিতে দেখিয়ে দিতে যাচ্ছি। ঠিক আছে, তো সবাই আজকে আমার এই ভিডিওটি দেখতে থাকুন। এখানে 80% কতজনে পেয়েছে এবং 90% কতজনে পেয়েছে আমি সেই ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমার ভিডিওটি দেখতে থাকুন। ওকে, তো এই ভিডিওটি দেখা মানে এই পার্সেন্টেজটা বা এই পিভট টেবিলটি করতে হলে আপনাকে যেটি করতে হবে, আপনি চাইলে কিন্তু সরাসরি এই পিভট টেবিলে ক্লিক করেও পিভট করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার নতুন কোনো শিট অর্থাৎ এই পিভট টেবিলটাকে আপনি অন্য কোনো শিটে নিয়ে করতে পারেন, অথবা আপনি যেহেতু এখানে ডেটা রয়েছে আপনি আপনার এই সেম শিটে এখানেও কিন্তু আপনি পিভট করতে পারেন। তো আমি এই পিভটটি আজকে অন্য একটি শিটে করিয়ে দেখাচ্ছি, যে এই যেগুলো রয়েছে এইগুলোতে আপনি সিলেক্ট করবেন, অথবা এই পেজে যে কোনো একটা জায়গায় ক্লিক করার পর পিভট টেবিল অপশনে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন কিন্তু আমার এসেছে। সেটা বলা হচ্ছে যে আপনি ইউজ করতে চাচ্ছেন এক্সটার্নাল কোনো ডেটা, না আপনার এই বর্তমান সিলেক্ট করা আছে যে রেঞ্জ, এই রেঞ্জের ডেটা সেটাতে করতে চাচ্ছেন। এবং পরবর্তীতে বলা হচ্ছে, দেখুন নিচে এসে চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু পিভট রিপোর্ট টু বি এ প্লেসড। আপনি এই পিভটের এই ডেটাটাকে কোথায় রিপোর্টিং করতে চাচ্ছেন, প্লেসড করতে চাচ্ছেন। নতুন কোনো শিটে, নিউ ওয়ার্কশিট, আপনি কি এই যে শিট 2 রয়েছে এখান থেকে কি শিট 3 বা শিট অন্য কোনো শিটে করতে চাচ্ছেন, না এক্সিস্টিং ওয়ার্কশিট আপনার যে শিট রয়েছে সেই শিটে আপনি করতে চাচ্ছেন, বা নির্দিষ্ট কোনো লোকেশন আপনার এখানে আছে কিনা। তো আমি যদি নিউ কোনো ওয়ার্কশিটে করতে চাই তাহলে নিউ ওয়ার্কশিটে রয়েছে, আমি এখন ওকে করলাম। দেখুন আমার কিন্তু সম্পূর্ণ নিউ একটা ওয়ার্কশিট চলে এসেছে। তো আমরা যদি প্রিভিয়াস নিউ ওয়ার্কশিট নয়, আমরা এটাকে ডিলিট করে দিলাম। আমরা যদি এক্সিস্টিং ওয়ার্কশিটেই এটা করতে চাই তাহলে কি করতে হবে, আমাদেরকে এখানে এসে পিভট ক্লিক করার পর এক্সিস্টিং ওয়ার্কশিট ক্লিক করে ওকে করতে হবে। ওকে করার পর আপনি কিন্তু সেই ওয়ার্কশিটটা পেয়ে যাবেন, যে হ্যাঁ আমি এই ওয়ার্কশিটেই কিন্তু এই ডেটাটি কাজটি করতে চাচ্ছি। তো এখানে দেখুন এক্সিস্টিং ওয়ার্কশিট রয়েছে এবং আমি সেটাকে এন্টার করলাম। করার পরে দেখুন আমার পাশেই কিন্তু সেই পেবট চার্টটা চলে এসেছে। এখন কথা হচ্ছে আপনি কোন বিষয়টি আসলে বের করতে চাচ্ছেন। যেহেতু আমি এখানে কতজন 100% করেছে, কতজন 80%, কতজন 90% এবং কতজন 50% করেছে সেই কাউন্ট বের করতে চাচ্ছি।
তাহলে সেই কাউন্টটা আমাকে কিভাবে বের করতে হবে? তো আপনাকে এখানে চারটি ঘর দেখতে পাচ্ছেন, পিভট টেবিল ফিল্ডসে চারটি ঘর রয়েছে দেখুন। ফিল্টার, আপনি ফিল্টার মোডে যদি কোনো কিছু ফেলেন তাহলে সেটা ফিল্টার হবে। আপনি যদি কলামসে কোনো কিছু ফেলেন সেটা কিন্তু কলাম আকারে আসবে। আপনি যদি তে ফেলে দেন তাহলে কিন্তু সেটা লম্বালম্বির চলে আসবে। এবং আপনি যদি ভ্যালুজ করেন, অর্থাৎ বিভিন্ন পার্সেন্টেজ বের করতে চান, সেটা কাউন্ট বের করতে চান, তাহলে আপনাকে ভ্যালুজে ফেলতে হবে। তো আমি এখানে পার্সেন্টেজটাকে নিয়ে আসবো, যে আমি যেহেতু পার্সেন্টেজকে কতটুকু পার্সেন্টেজ করেছে বা কতজন 100% করেছে, কতজন 80% সেটাকে বের করতে চাচ্ছি। তাই আমাকে পার্সেন্টেজটাকে তে এনে ফেলতে হবে। দেখুন, আমি কিন্তু সিরিয়াল রোরে একটি পার্সেন্টেজ পেয়েছি, যে আমার এখানে যতজন, এখানে প্রায় আমার এখানে 30টা পার্সেন্টেজ রয়েছে। এই 30 জন মিলে 4টা পার্সেন্ট মিলেই 30 জনের পার্সেন্টেজ করেছে, এই পারফর্মটি করেছে। তাহলে 50% কতজন করেছে, 80% কতজন, 90% কতজন এবং 100% কতজন করেছে, সেটা কি করে আনতে হবে? যেহেতু আমি পার্সেন্টেজটাই তে নিয়ে এসেছি, সেহেতু আমার এই পার্সেন্টেজটাই আবার আমি ভ্যালুজে ইনপুট করব। দেখুন, ভ্যালুজে এখানে আমি ইনপুট করার সাথে সাথেই কিন্তু আমার কাউন্ট চলে এসেছে, যে আমি এখান থেকে আসলে কতগুলো পেয়েছি। এখানে দেখা যাচ্ছে আমার 20 জন রয়েছে যারা 100% স্কোর করেছে। এখানে প্রায় অ্যাভারেজে 4.5 অর্থাৎ 4.5 জন সামথিং রয়েছে যারা 90% করেছে। এখানে 2.4 জন রয়েছে, তারা পেয়েছে হচ্ছে এখানে 2.4, এবং বাকি যারা রয়েছে তারা এখানে করেছে 1%। দেখুন, এটা কিন্তু আসলে সাম রয়েছে, যোগ। এটা কিন্তু যোগফল রয়েছে, এটা যোগফল। বাট আমরা কিন্তু কাউন্ট চাচ্ছি। কাউন্টটা আসলে কি করে আনবো? কাউন্ট আনাও খুব সহজ। আপনি এই ভ্যালুজের এই যে আপনার ড্রপ ডাউনটি দেখতে পাচ্ছেন, ড্রপ ডাউনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভ্যালু ফিল্ড সেটিংস। এই ভ্যালু ফিল্ড সেটিংসে ক্লিক করার পর দেখতে পারেন এখানে রয়েছে সাম, এখানে রয়েছে কাউন্ট, এখানে রয়েছে অ্যাভারেজ, এখানে রয়েছে ম্যাক্স, এখানে রয়েছে মিনিমাম, এখানে রয়েছে প্রোডাক্ট। তো যেহেতু আমি কাউন্ট বের করতে চাচ্ছি, আমাকে কাউন্ট সিলেক্ট করতে হলো। কাউন্ট সিলেক্ট করার ওকে করলাম। ওকে করার পর দেখুন চলে এসেছে, 20 জন পেয়েছে 100%, 5 জন পেয়েছে 90%, এবং 3 জন পেয়েছে 80%, 2 জন পেয়েছে 100, টোটাল 30। আমার এখানে টোটাল কাউন্ট রয়েছে 30। সো টোটাল কিন্তু 30 জন কে কতটুকু পেয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই বের করতে পারছি। সো এভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজেই আপনার এই পারফরমেন্সের ডেটাটা আপনি বের করতে পারেন। এখন বিষয়টি হচ্ছে যে এই যে ডেটা আপনি বের করলেন, এভাবে অন্যান্য ডেটাগুলো আপনি কিভাবে বের করবেন? যে এই ডেটাগুলো যে আপনি বের করলেন, এটা আসলে কিভাবে খুব সহজে বের করা যায়? আমরা চাইলে এই পিভটের মাধ্যম দিয়েই কিন্তু আমাদের ডেটাগুলোকে অ্যানালাইসিস করতে পারি। আর আজকে যেটি দেখালাম সেটি হচ্ছে পিভট টেবিলের সম্পূর্ণ বেসিক একটি কাজ। এই পিভট টেবিলের বেসিক বা পিভট টেবিলের অ্যাডভান্স আরো অনেক কিছু কাজ আমি আপনাদেরকে দেখাবো অন্য কোনো টিউটোরিয়ালে। তো চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।